জয় গুরু বন্দে পুরুষোত্তমম। ওম ব্রহ্ম পরমম্ব কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে কোটি কোটি প্রণাম। আজকের আলোচ্য বিষয়, নাম ধ্যান করলে কি কি হয়। আমার আলোচনাতে বেশ কিছুজন কমেন্ট করেছে, নাম ধ্যান করলে কি কি হয়। নাম ধ্যান করলে কি কি হয় এটা বলার আগে আমি কিছু কথা বলবো। ঠাকুর অনুকূল চন্দ্র যখন সৎসঙ্গ সৃষ্টি করেছেন, অনেক ভাবনা চিন্তা নিয়ে সৃষ্টি করেছেন। দৈনন্দিন জীবনে মানুষের জীবনে যে এত অশান্তি, এত জ্বালাতন, এগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ সৃষ্টি করেছেন। তার জলজান্ত প্রমাণ দেখবে, মানুষের জীবন কিন্তু সব সময় সমান যায় না। যেদিন খুব মনের মধ্যে অশান্তি চলবে, মন খুব চঞ্চল থাকবে, মন যখন কোনো কিছুতে বসবে না, খুব টেনশন বাড়বে, তুমি সৎসঙ্গে চলে যাবে। সৎসঙ্গেতে শ্রী শ্রী ঠাকুরের কথা, পরম পূজ্যপাদ আচার্যদেবের কথা, অবিন দাদার দয়ার কথা শুনলে পরে দেখবে মন আস্তে আস্তে অশান্তি থেকে শান্তির দিকে যাচ্ছে, মন আপনা আপনি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর সৎসঙ্গে যখন কীর্তন হয়, তখন মন যেন আনন্দে নেচে ওঠে। তো শ্রী শ্রী ঠাকুরের আমাদের উপর অসীম দয়া না থাকলে এই সৎসঙ্গ সৃষ্টি করত না। আজকে সৎসঙ্গ গেলে আমাদের মনে আলাদা রকম ফুর্তি জাগে। আমাদের মন যতই অশান্তি থাকুক, আস্তে আস্তে শান্ত হতে থাকে। তাহলে প্রত্যেকের জীবনে সৎসঙ্গটা খুব প্রয়োজন। তবু আমরা কিছু কিছু মানুষ কোনো কিছু পুণ্য না হলেই ঠাকুরকে দোষারোপ করি। ঠাকুর আমার দিকে দেখলো না। কিন্তু মনে হাত দিয়ে একবার বলো তো, যে আমরা ঠাকুরের জন্য কি কি করেছি। আমরা তো সংসারের জন্য সকাল থেকে রাত অবধি খাটি, তবু সংসারে কারোর কাছে ভালোবাসা পাই না, কারো কাছে নাম পাই না। কিন্তু ঠাকুরের জন্য আমরা কি করি? ঠাকুর বলেছে, ঠাকুরকে আমরা যদি 1 দিই, ঠাকুর আমাদের দিকে 10 দিবে। তাই জন্য তো বলছে, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন যিনি ভাবো তাকে, তুমি ভাবো তাকে। তাহলে ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই বাণীটা কত সুন্দর, একবার ভেবে দেখেছো? তোমার জীবনে কি হচ্ছে, কি অশান্তি হচ্ছে, কি জ্বালাতন হচ্ছে, কিচ্ছু ভাবতে হবে না। তুমি শুধু পরম পিতাকে ভাবো। তোমার ভাবনা ঠাকুর ভাববে। আর তোমার ভাবনা যখন ঠাকুর ভাববে, তোমাকে নিয়ে আর ভাবতে হবে না। তোমার জীবনে কোনো সময় অশান্তি আসবে না, কোনো জ্বালাতন আসবে না। জ্বালাতন অশান্তি আসলেও ছু মন্ত্রের মতো গায়েব হয়ে যাবে। তাই সব সময় ঠাকুরকে নিয়ে চলো। আজকে আমাদের কোনো জিনিস পূর্ণ না হলেই বলি, ঠাকুর আমার এই জিনিস পূর্ণ হলো না। কেন বলবো? আমরা ঠিক উল্টাটা বলবো। কি বলবো? ঠাকুর আমার এই জিনিস পূর্ণ হলো না, এতেই মনে হয় আমার কিছু মঙ্গল আছে। তুমি শুধু আমার সাথে থাকো, আমার মাথার উপরে থাকো, আমার আর কিচ্ছু লাগবে না। তাই জন্যই তো সকাল সকাল বলছে, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লভিছি জনম, সকলই পেয়েছি আমি। ঠাকুরকে বলো, আমি পৃথিবীর সব কিছু পেয়েছি, আমার আর কিছু পাওয়া বাকি নাই। তাহলে ঠাকুর এতে খুশি হবে, 2 হাত ভরে তোমাকে জিনিস দিবে। শুধু তুমি ঠাকুরকে ডাকো।
আজকে যারা বলে নাম জপ করে কি হয়, নাম জপ করে কি খাওয়া জুটবে, তাদেরকে আমি এই গল্পটা বলছি। একটা লোক ছিল, লোকটা প্রচুর বড় লোক, টাকা পয়সার অভাব নাই, গাড়ি ঘোড়ার অভাব নাই, সংসার খুব ভালো চলছে, দু হাত ভরে টাকা আনছে। লোকটা এতটা মানে কি বলবো, মানে ঘুষ নিত, চরিত্র খারাপ ছিল, দিনে 5 প্যাকেট করে সিগারেট লাগতো, মদ খেত প্রচুর পরিমাণে, কিন্তু দু হাত ভরে টাকা কামাতো। তার ঘুষের টাকাতেই বাড়ি গাড়ি সংসার সব চলতো, বেতনের টাকাটা তো শুধু জমাই হতো। যখন ঋত্বিক দাদা ওই লোকটাকে গিয়ে ঠাকুরের দয়ার কথা বলল, তখন বলল ঠাকুর ফাকুর আমার চাই না, ঠাকুরকে নিয়ে আমি কি করব? আজকে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বউ আছে, সব কিছু আছে, ঠাকুরকে কি জন্য চাইবো? ঠাকুরকে কি প্রার্থনা করে বলবো আমাকে টাকা দাও, আমাকে বাড়ি দাও, আমাকে গাড়ি দাও? অতএব ঠাকুর ফাকুর আমার চাই না, ঠাকুরের কথা আমাকে বলবেন না। কিন্তু ঋত্বিক দাদা তো নাছোড় বান্দা, দীক্ষা না দিয়ে তো পারবে না, রোজ তার বাড়ি যেত, ঠাকুরের দয়ার কথা বলতো, কিন্তু তার কিন্তু মাথাতে ঠাকুরের কথা ঢুকতো না, সে কিন্তু দীক্ষা নিত না। সে বলতো আজকে আমি যা চাই তাই কিনতে পারবো, যত দামি জিনিস হোক না কেন 1 নিমিষে কিনে নিতে পারবো, আমার ঠাকুরকে ধরে কি হবে, ঠাকুর আমার চাই না। তখন ঋত্বিক দাদা একটু বুদ্ধি লাগালো, একে ঠাকুরের পথে কিভাবে আনা যায়। তখন বলল, আমাদের পাড়াতে একটা সৎসঙ্গের আয়োজন করেছি, আপনি খুব বড় মাপের লোক, আপনি খুব বড় লোক, আপনি গেস্ট হিসাবে একটু আমাদের সৎসঙ্গতে আসলে সবাই আপনাকে দেখতো, আপনাকে দর্শন পেত, আপনি একটু ভালো ভালো প্রসাদ টসাদ খেলে খুব খুশি হতাম। তো লোকটা তো খুব খুশি হলো যে গেস্ট হিসাবে যাব, তাই বলে সে সন্ধ্যাবেলা রেডি ঠেডি হয়ে, সেদিনকার মদ ঠদ খায়নি, যেহেতু গেস্ট হিসাবে যাবে, সিগারেটও খায়নি। তো ঠাকুরের পথ এটা, ঠাকুরের পথে ঢুকলোই না লোকটা, ওর মদ আর সিগারেট সেদিন খেলো না, তাহলে ঠাকুরের পথে ঢুকলে তার কি হবে? তখন সে সৎসঙ্গে গেল, সৎসঙ্গে গিয়ে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বমা, পরম পূজ্যপাদ আচার্য দেবকে দেখে সে তাকিয়েই থেকে গেল, ঠাকুরের দয়ার কথা শুনল, পরম পূজ্যপাদ আচার্য দেবের দয়ার কথা শুনল। তারপর তার মনের মধ্যে কি যেন পরিবর্তন ঘটল। সৎসঙ্গ শেষে সে বলে উঠল, আরে তোরা তো বলছিস অনেক দিন ধরেই, আমি ভাবছিলাম দীক্ষাটা নিয়েই নি, দীক্ষাটা কি আজকে হবে? তখন ঋত্বিক দাদা এই সুযোগ তার হাতছাড়া করবে না, সাথে সাথেই ওর বলা আর দীক্ষা দেওয়া শুরু। তাকে দীক্ষা দিয়ে দিল, ঠাকুরের নাম দিয়ে দিল, ইষ্টিভীতির মন্ত্র দিয়ে দিল। ঠিক তার পর দিন থেকে সকালে উঠল, ঠাকুরের নামে ইষ্টিভীতি করলো। কিন্তু ওই লোকটা যখনই সিগারেট খাওয়ার ইচ্ছা হতো, ঋত্বিক দাদাকে ফোন করত, ফোন করে বলতো, দাদা আমার এখন সিগারেট খেতে ইচ্ছা হয়েছে, আমি কি সিগারেট খেতে পারবো? সন্ধ্যায় যখন মদের আসরে বসতো, তখন ঋত্বিক দাদাকে ফোন করত, দাদা আমার এখন মদ খেতে ইচ্ছা করছে, আমি কি মদ খেতে পারবো? তারপরে চরিত্র তো একদম খারাপ ছিল, চরিত্রের কথা না বললেই ভালো, সব কথাতেই ঋত্বিক দাদাকে জিজ্ঞাসা করত। আর ঋত্বিক দাদা একটাই কথা বলতো, তুমি জীবনে যাই করো না কেন ঠাকুরকে নিবেদন করে করো। তুমি সিগারেট খাও, তুমি মদ খাও, তুমি মেয়েকে নিয়ে ঘুরো, তুমি যা কিছু করো না কেন ঠাকুরকে নিবেদন করো, আর মনে মনে নাম জপ করো। নাম জপ তো 5-10 মিনিটের বেশি পারে না, কারণ মনের মধ্যে যত খারাপ কাজ করেছে ভেসে উঠে, মন চঞ্চল হয়ে ওঠে। তো বলতো, ঋত্বিক দাদা আমি নাম ধ্যান করতে পারছি না, কিন্তু আমি ঠাকুরের কথা সবসময় স্মরণ করছি, আর যখন সিগারেট খাচ্ছি, মদ খাচ্ছি, ঠাকুরকে নিবেদন করে খাচ্ছি।
এইভাবে কিছুদিন চলার পর তার জীবনে আসল চেঞ্জেসটা আসলো। কি চেঞ্জেস? সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তার বহুত শ্বাসকষ্ট আরম্ভ হতে লাগলো, শ্বাস নিতে পারছিল না। বাড়ির লোক তড়িঘড়ি করে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হলো। আইসি রুমে লোকটাকে ভর্তি করলো। ডাক্তার তো তার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তার বউর কাছে গিয়ে বন্ড পেপারে সই নিল। তার বউ বলল, ডাক্তারবাবু যত টাকা লাগবে আমি দিব, কিন্তু আমার স্বামীকে আপনাকে বাঁচাতেই হবে। তখন ডাক্তারবাবু বলল, সব কিছু টাকার জোরে হয় না, উপরওয়ালা বলে কেউ থাকে, পরম পিতার আছে। যতই টাকা থাকুক না কেন, পরম পিতা যদি না চায় তাকে বাঁচানো সম্ভব না। তাই পরম পিতাকে ডাকো, তাহলেই আপনার স্বামী বাঁচতে পারবে। তো এই কথা শুনে তার বউ খুব কাঁদাকাটি শুরু করলো, খুব কান্নাকাটি শুরু করলো, এবং ঋত্বিক দাদাকে খবর দিল। ঋত্বিক দাদাকে ডাকা হলো। ঋত্বিক দাদা আসলো। ঋত্বিক দাদাকে তো উল্টা পাল্টা যত রকম কথা আছে বলল। বলল, আমার স্বামী খুব ভালো জীবনযাপন করছিল, আমার স্বামীর এতদিন কিছু হয়নি, এই তুমি ঠাকুরের কথা বলে এই তুমি দীক্ষা দিয়ে আজকে আমার স্বামীর এই অবস্থা হলো। দীক্ষা যদি না নিতা তাহলে আমার স্বামী হয়তো ভালো থাকতো। তুমি কি এমন করেছো যে আমার স্বামী অসুস্থ হয়ে পড়লো? মানে ডাইরেক্ট ঠাকুরকে দোষ দিচ্ছে আর ঋত্বিক দাদাকে দোষ দিচ্ছে। কেন তুমি দীক্ষা দিবা? কেন তুমি আমার স্বামীকে ঠাকুরের পথে নিয়ে যাবা? তাই জন্য আমার স্বামী আজ আইসি রুমে পড়ে আছে। ঠাকুর তো খুব সস্তা না, সবাই সবসময় ঠাকুরকে দোষ দেওয়া, কোনো কিছু হলেই ঠাকুরকে দোষ দেওয়া। কিন্তু দিনে যে 4-5 প্যাকেট করে সিগারেট খেত, রাত হলে যে সন্ধ্যা হলে যে মদের আসরে বসতো, মেয়েদের সাথে যে উল্টাপাল্টা আচরণ করত, ওই জিনিস চোখে পড়েনি। যেই ঠাকুরকে ধরেছে, যেই ভালো পথে আসছে, সেই হচ্ছে ঠাকুরের দোষ। ঋত্বিক দাদাকে আরো চরম পর্যায়ে গালিগালাজ করলো আর বলল, আমার স্বামীর যদি কিছু হয় তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমাকে তো না, তোকে ছেড়ে কথা বলবো না। আমার স্বামীকে উল্টাপাল্টা দিকে নিয়ে যাওয়া, এই হচ্ছে ভালোর যুগ, এই হচ্ছে কলিযুগ। তুমি ঠাকুরের পথে নিয়ে যাচ্ছ, তোমাকেই গালি খেলাতে হচ্ছে। ঋত্বিক দাদা তো খুব ভয় পেয়ে গেল, বলে, হে পরম পিতা তুমি বাঁচাও, এই বলে অঝোরে নাম করা শুরু করলো। অঝোরে নাম করা শুরু করলো যেন তার জীবন বেঁচে যায়। তার 4 ঘন্টা পর ডাক্তার এসে বলল, পেশেন্টকে এখনই ভেন্টিলেটরে নিয়ে যেতে হবে, না হলে পেশেন্ট মারা যাবে। এই কথা শুনে তো আরো কাঁদাকাটি শুরু করে দিল। ছেলের বাড়ির লোকজন সবাই আসলো। এত মানে ঘুষ নিত, এত খারাপ চরিত্রের লোক, তার লোক বল বহুত, সবাই এসে এই ঋত্বিক দাদাকে গালিগালাজ করলো। ঋত্বিক দাদা কিন্তু চুপচাপ ঠাকুরকে ডাকতে থাকলো, অঝরে নাম করতে থাকলো। তার আধা ঘন্টা পর ডাক্তার এসে বলল, এই পেশেন্টকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও অন্য জায়গায়, এই পেশেন্ট কিন্তু আর বাঁচবে না। এই পেশেন্ট যদি মারা যায় আমি ডেথ সার্টিফিকেট লিখে দিব, ডেথ সার্টিফিকেট নিয়ে পেশেন্টকে নিয়ে চলে যাবা, এটা কিন্তু আমাদের দায়িত্বে থাকবে না। আর আপনারা যদি ভালো চান তাহলে এখান থেকে নিয়ে যান। তো তার বউ এই কথা শুনে খুব কাঁদতে লাগলো। আর ঋত্বিক দাদা তো একদম দরজার পাশে এক জায়গায় বসে শুধু ঠাকুরের নাম জপ করতে লাগলো, ঠাকুরের নাম জপ করতে লাগলো। রাতটা পেশেন্টটার কোনো রকম কাটলো। সকালবেলা তার আর হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সিপিআর দিয়ে তার বুকে করলো, প্রথমবার জ্ঞান ফিরল না। এই জিনিসটা দেখে ঋত্বিক দাদা খুব 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 করে নাম জপ করতে লাগলো, মানে কিচ্ছু আর বুঝছে না, খাওয়া দাওয়া ঘুম সব বাদ, শুধু ঠাকুরের নাম করতে লাগলো। আর একবার বুকে সিপিআর দিল, তবু জ্ঞান ফিরছে না। ঋত্বিক দাদা কিন্তু নাম করা থামছে না। আর একবার যদি না জ্ঞান ফিরে তাহলে ডেথ সার্টিফিকেট দিয়ে দিবে, মৃত ঘোষণা করে দিবে। কিন্তু ঠাকুরকে এইভাবে নাম জপ করলে ঠাকুর কি আর না শুনে পারে? তৃতীয়বার যখন দিল, লোকটার জ্ঞান ফিরল এবং সে চিৎকার করে উঠল। তারপর
ধীরে ধীরে লোকটার জ্ঞান ফিরল, আস্তে আস্তে সুস্থ হতে থাকলো। তারপর তার বউ তার কাছে গিয়ে বলল, আর খবরদার ঠাকুরের নাম করবা না, ঠাকুর ভাকুর জানো, যেই জীবনযাপন করছিলা সেটাই ভালো, ঠাকুরের কথা আর বলবা না, ঠাকুরের ইষ্টিবীতি করবা না, ঠাকুরের নাম করবা না। তো পেশেন্টটা সঙ্গে সঙ্গে তার বউকে থামিয়ে দিয়ে বলল, তুমি এরকম কেন বলছো? আজকে ঠাকুরকে ধরেছি বলে আমি পাপ মুক্ত হয়েছি। যখন আমি মৃত্যুর সাথে লড়াই করছিলাম তখন আমার পাশে একজন এসে বলছিল, একদম ভয় পাবি না, তুই একদম ভয় পাবি না, তোর সাথে আমি আছি। আজকে ঠাকুরকে না ধরলে কি এরকম হতো? এই হচ্ছে ঠাকুরের লীলা। তারপর সে যখন আস্তে আস্তে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি আসলো, তার সিগারেট, দামি দামি সিগারেট, মদ, মেয়েদের সাথে সঙ্গ, সব কিছু ছুটে গেল এই ঠাকুরকে ধরে। তারপর ঋত্বিক দাদাকে নিয়ে গিয়ে সে দেওঘরে গেল। তখন নাটমণ্ডপে বসেছিল পরম পূজ্যপাত শ্রী শ্রী দাদা। সেই দাদাকে দেখে সে অঝরে কাঁদতে লাগলো। ঋত্বিক দাদা বলল, কি হয়েছে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলছে, আমি যখন মৃত্যুর সাথে লড়াই করছিলাম তখন এই দাদা, পূজ্যপাত দাদা আমার পাশে দাঁড়িয়ে বলছিল, একদম ভয় পাবি না। সবাই বলে ঠাকুরকে দেখা যায় না, ঠাকুরকে দেখতে হয় মন দিয়ে। সে পূজ্যপাত দাদাকে কোনোদিন দেখেনি, কিন্তু সে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে, ইষ্টিভীতি করত। সে পূজ্যপাত দাদা এসে তাকে সাহস জুগিয়েছিল। এই হচ্ছে নাম জপ, এই হচ্ছে ঠাকুরের লীলা। কাঁদতে কাঁদতে বলল, এই জীবনে আমি আবার শান্তি ফিরে পেয়েছি। আমি অনেক টাকা কামিয়েছি, কিন্তু তার সাথে সাথে পাপও কামিয়েছি। ঠাকুরকে ধরলে কি পাওয়া যায়? ঠাকুরকে ধরলে সৎ পথে চলা যায়, ঠাকুরকে ধরলে শান্তি পাওয়া যায়, ঠাকুরকে ধরলে পরম পিতার অধিকারী হওয়া যায়। আর ঠাকুরকে ধরলে কি পাওয়া যায় না? ঠাকুরকে ধরলে অসৎসঙ্গ পাওয়া যায় না, বদ চরিত্র পাওয়া যায় না, নেশা করা যায় না, মদ খাওয়া যায় না। তাহলে বুঝতে পারলেন ঠাকুরকে ধরলে আর নাম জপ করলে কি কি পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না। কেউ যদি বলে ঠাকুরকে ধরে তুমি কি পেয়েছো? ঠাকুরকে ধরে আমি শান্তি পেয়েছি, ঠাকুরকে ধরে আমি সৎ পথে চলতে পেরেছি, ঠাকুরকে ধরে আমি এই বিশ্বকে অনুভব করতে পেরেছি। আর ঠাকুরকে যদি না ধরতাম, ওই রোজ দামি দামি সিগারেট খেতাম, মদ খেতাম, মেয়েদের সঙ্গে সঙ্গ, কিন্তু শান্তি পেতাম না। নাম জপ করে যাও, নাম জপের মতো কোনো কিছু নাই। আর একটা জিনিস, এই এই মানুষটারই কথা বলছি, এই সব কিছু ঠিক হওয়ার পরও কিন্তু একবার ভুল পথে চলে গেছিল। সে প্রচুর পরিমাণে জুয়া খেলতো, জুয়া খেলতে বলতে লটারি কাটতো। লটারি কাটতে কাটতে সে নিঃস্ব হয়ে গেছিল। সে পরম পিতার কাছে অনেকবার গেছে, শ্রী শ্রী পূজ্যপাত দাদার কাছে গেছে, কিন্তু লজ্জাতে লটারি কাটার কথা বলতে পারেনি। ঠাকুর একটা কথা বলেছে, তুমি চুরি করতে গেলেও নাম জপ করো, তোমার মধ্যে ঠাকুর এমন জ্ঞান দিবে তুমি চুরি করতে পারবে না। কিন্তু ওই তো বলতেই পারেনি, কিন্তু মনে মনে খুব ঠাকুরকে ডেকেছে। আস্তে আস্তে টিকিট কাটতে কাটতে ওই এরকম হয়ে গেছিল, ধার দেনায় জর্জরিত হয়ে গেছিল। মোটামুটি তখনকার দিনে 50 থেকে 55 হাজার টাকা ধার হয়ে গেছিল। সকাল হলে বাড়ির উপরে লোক আসতো, চাল কেনার টাকা নাই, এদিকে 50 থেকে 55 হাজার টাকা ধার। সেই সময়ের কথা বলছি। সে বাড়ি থেকে পালিয়ে বেড়াতো, তার বউ অত্যাচারে থাকতে পারতো না, বউকে অনেক রকম কথা শুনিয়ে যেত পাওনাদাররা। সে ঠাকুরের কাছে খুব কেঁদেছে, বলছে, ঠাকুর তুমি আমাকে জীবন দান দিয়েছ, তুমি আমাকে সৎ পথে নিয়ে এসেছো, কিন্তু আমার একটা খারাপ অভ্যাসের জন্য আজকে আমার বউ বেটা বেটিরা সব অশান্তি ভোগ করছে, আর আমিও জ্বালাতন ভোগ করছি। আমি না শুনেছি ঠাকুরকে ধরলে পরে সব অশান্তি দূর হয়ে যায়? তো আজকে আমি একটা কথা বলেছি, জুয়া খেলা খারাপ আমিও জানি, কিন্তু জীবনে লাস্টবার টিকিট কাটবো। এতে যদি আমাকে ভিক্ষা করে চলতে হয় ভিক্ষা করে চলবো, কিন্তু জীবনে আর টিকিট কাটবো না। এই বলে ঠাকুরের নাম করতে করতে সে টিকিটের দোকানে গেল। টিকিটের দোকানদার তো খুব খুশি, রোজ 5,000 10,000 টিকিট কাটতো, 10,000 টাকার টিকিট কাটতো। সেদিন বললো, আমি একটাই টিকিট কাটবো।
সে একটাই টিকিট কাটলো আর ঠাকুরের আসনে গিয়ে টিকিটটা রেখে দিল। বলে, ঠাকুর, আমি পুরস্কার পেলেও ভালো, না পেলেও ভালো, কিন্তু আজকের পর থেকে আমি আর টিকিট কাটবো না, আমি কথা দিলাম। এই বলে সে ঠাকুরের ধ্যান করতে করতে দুপুরে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যাবেলা বাড়ির উপরে সব লোক এসছে, ওই তো ভয়ে লুকিয়ে গেছে যে পাওনাদাররা বুঝিয়ে এসেছে, কিন্তু না, যার কাছ থেকে টিকিট কেটেছিল সে এসেছে, বলছে দাদার বড় লটারি লেগেছে। আজ পর্যন্ত জীবনে কোনোদিন লটারি লাগেনি, কিন্তু সেদিন পরম পিতাকে ডেকেছে, পরম পিতার দয়া দেখো, সে টিকিট লেগেছে। তারপর টিকিট নিয়ে গিয়ে গেল, তারপর কাউন্টারে নিয়ে গিয়ে টিকিট কাটলো। আর একটা আশ্চর্যের বিষয়, তার কাছে পাওনাদাররা টাকা পেত 55,000 টাকা। দিনে দুপুরে রাতে সবসময় বাড়ির উপরে এসে টাকার উপর চাপ দিত। তখন যে লটারির টিকিটটা দেখলো, লটারির টিকিটটা দেখে যে ড্রাফটটা পেল, সেখানে 55,000 টাকাই পেয়েছে। এটাই হচ্ছে আমাদের ঠাকুর, এটাই হচ্ছে নাম জপ করার ফল। আজ পর্যন্ত কোনোদিন টিকিট পায়নি, হয়তো সে নিঃস্ব হয়ে যেত, কিন্তু এই যে পরম পিতার কাছে বলেছে আমি ভালো পথে যাব, আমি আর টিকিট কাটবো না, আর নেশা করলে শুধু ঠাকুরের নেশা করব, সব সময় ঠাকুরকে ডাকবো। সেই টিকিটের টাকা পেয়ে সে সেখানে হাঁটু গেড়ে বসে কাঁদতে আরম্ভ করে দিল। লোক এসে ধরলো, বলল কেন কাঁদছো, কেন কাঁদছো? সেই পরম পিতার কথা, সেই অন্তরের কথা কাউকে বলে বোঝানো যায় না। ঠাকুরের কি দয়া, ঠাকুরের এরকম দয়া, প্রচুর দয়া। সামান্য এই দুটা কাহিনী আমি বললাম, ধীরে ধীরে আরো কাহিনী বলবো ঠাকুরের নাম জপ করলে কি কি হয়। তারপর সেই টাকা এনে ঠাকুরকে, সেই টাকা এনে যত পাওনাদার পেত সবকে শোধ করে দিল, এবং ঠাকুরের সামনে বসে ঠাকুরের দিকে কাঁদতে আরম্ভ করলো। ঠাকুরের দয়া যে বুঝতে পারে, সে তার আর পৃথিবীর কোনো কিছু বোঝা বাকি থাকে না। তুমি ঠাকুরকে ধরো, পৃথিবীর সব কিছু পাবা। হয়তো দুঃখ প্রথমে লাগবে, কিন্তু ঠাকুরের নাম জপ একবার করে দেখো। ঠাকুর বলেছে আমার দিকে যে 1 পা আগায় তার দিকে আমি 10 পা আগাই, যে আমাকে 1 দেয় তাকে আমি 10 দিই। তুমি শুধু বিশ্বাস করে ঠাকুরকে ধরো। আজকে আমরা ঠাকুরকে না ধরেই কোনো কিছু পাওয়ার আশায় একটু ঠাকুরের নাম করে নিলাম, আর না পেলেই ঠাকুরের দোষ। ঠাকুরকে সবসময় ডাকো, ঠাকুর সবসময় এই কথা বলো, ঠাকুর তোমাকে ডাকতে ডাকতে যদি আমার মরণও হয়ে যায়, তাহলে এর থেকে সৌভাগ্যের কিছু নাই। কারণ মরতে তো একদিন হবেই। ঠাকুরের আশীর্বাদে যদি আমি মরতে পারি, ঠাকুরের শ্রীধামে আমি যেতে পারি, ঠাকুরের পায়ে যদি আমি অবস্থান করতে পারি, আমার মতো পূর্ণ মরণ আর কারোই হবে না। আমি সব সময় ঠাকুরকে ডাকতে চাই। সবাই ঠাকুরকে ডাকো আর নাম জপ করো, তোমার জীবনে মিরাকেল হবে, মিরাকেল। ছোট্ট আর একটা কথা বলছি, রত্নাকর দস্যু, যে নাকি বনে জঙ্গলে ওত পেতে বসে থাকতো। ব্যবসায়ীরা, সাধারণ লোকেরা, বড় লোকরা গেলেই তাদেরকে মার্ডার করে তাদের জিনিসপত্র লুটপাট করত। মার্ডার করার কথা অনেক ধর্মে গ্রন্থে লেখা নাই, কিন্তু যে যখন লুটপাট করত তারা বাধা দিলে তাদের বিশ্রীভাবে মারত এবং মারাও যেত। কিন্তু এত পাপ করার পর সে নাকি ছিল রত্নাকর দস্যু, তার নাম শুধু দেশে না বিদেশে পর্যন্ত ছড়িয়ে গেছিল। সেই রত্নাকর দস্যু যখন ঠাকুরের নাম জপ করতে বসে, ঠাকুরের নামটাও করতে পারছিল না। রাম রাম বলতে বলছিল, কিন্তু সে মরা 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 বলছিল। এই মরা 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 মানে রায়ের মরা আর মানে রাম রাম, মরা মরা বলতে বলতে সে রাম রাম উচ্চারণ করতে পারে। পরবর্তীতে নাম জপ করতে করতে আর ধ্যান করতে করতে তার উই পোকার ঢিপি ওর গায়ে ভর করে দিয়েছিল। সে রত্নাকর দস্যু থেকে মহর্ষি বাল্মীকিতে পরিণত হয়েছিল। এইটাই হচ্ছে নাম জপের ফল, আর এটাই হচ্ছে ঠাকুরকে ধরার ফল। একজন দস্যু থেকে সাধুতে পরিণত হলো, যে নাকি কোনোদিন পড়ালেখা করেনি, ঠাকুরের নাম করতে করতে ঈশ্বরের ক্ষমতা এমনভাবে তার মাথায় ঢুকেছে, সে রামায়ণ রচনা করে দিয়েছিল। এই হচ্ছে ঠাকুরের নাম জপের ফল।
আমরা শুধু বলি ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ধরেছি। ঠাকুরের জন্য কি করেছো? ঠাকুরের জন্য 1 ঘন্টা কোনোদিন নাম করেছো? ঠাকুরের জন্য 1 ঘন্টা নাম করে দেখো প্রতিদিন, দেখবে কোনো ধর্মগ্রন্থ পড়তে হবে না, কারো কথা শুনতে হবে না, অটোমেটিক জ্ঞান, অটোমেটিক ভালো কিছু তোমার মধ্যে ঢুকে যাবে। এই জন্য বলছে, আমার বাবা আর মা একটাই কথা বলেছিল, চুরি করতে গেলেও ঠাকুরের নাম করতে করতে চুরি করবি, দেখবি তোর উন্নতি হবে। একবার ছোটবেলায় আমি আম চুরি করতে গেছিলাম। একটা বুড়ি একাই থাকতো বাড়িতে, একটা আম গাছ লাগিয়েছিল, একটা বড় গোপাল ভোগ আম ধরেছিল। তো আমরা একদিন খেলতে খেলতে বলটা ওই বাড়িতে পড়ে যায়, আমি বলটা আনতে যাই, তখন দেখি আমটা ধরে আছে। রাত্রেবেলা একাই, মোটামুটি 10টা 11টা বাজবে, ওই যখন ঘুমিয়ে যায়, পাঁচিল টপকে ওই আমটা ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে আসি ঠাকুরের নাম করতে করতে। এসে মাকে আমটা ধরাই, তো মা বলল যে কোথায় থেকে আনলি আমটা? তখন বললাম, মা ওই বুড়িটার বাড়ি থেকে এই আমটা চুরি করে এনেছি, কিন্তু ভিতরে ঠাকুরের নাম চলছিল। মা বলল, আজ কালকে সকালে গিয়েই আমটা ওই মাসিটাকে দিয়ে আসবি। মাসিটা কত কষ্ট করে আম গাছ লাগিয়েছিল, কত কষ্ট করে বড় করেছে। আজকে একটা গাছ লাগানোর পর ফল একদিনেই আসে না, ওতে জল দিতে হয়, যত্ন করতে হয়, বড় করতে হয়, তারপরে ফল আসে। এই কথাটা মা আমাকে বুঝিয়েছিল। আজকে ঠাকুরের নাম করছিলাম বলে আমি আমটা এনে মাকে দিলাম, মা আমাকে এইসব কথা বুঝালো, পরে আমি বুঝলাম। তারপর সকালবেলা গিয়ে যখন মাসিটাকে আমি আমটা তার হাতে দিয়ে বলি, মাসি আমার ভুল হয়ে গেছে, তুমি এত যত্ন করে গাছটাকে লাগিয়েছো, বড় করেছো, আর সেই আম আমি চুরি করেছি, আমার ভুল হয়ে গেছে মাসি, এই ভুল আমি কোনোদিন করব না। তখন মাসিটা খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে সেই আমটা আমাকে খেতে দিয়েছিল। তো ঠাকুরের নাম জপ করলে কি হয় দেখো, আমি চুরি করতে গেলাম, কিন্তু ওই মাসিটার আশীর্বাদ নিয়ে বাড়ি আসলাম। কিন্তু যদি আমি ঠাকুরের নাম জপ না করতাম, আমটা চুরি করে ওখানটাতে খেয়ে নিতাম, আমার জীবনে অত বড় কিছু হতো না। এই জন্য চুরি করতে গেলেও ঠাকুরের নাম জপ করো। নাম জপ করলেও মানে মানুষের ক্ষমার অধিকারী তুমি হয়ে যাবে। দেখো, আমি চুরি করতে গেলাম, ওই মাসিটা আমাকে আদর করে আমটা খাওয়ালো। আর আমি যদি ওই মাসিটাকে আমটা না দিতাম, মাসিটার অন্তরে যে দুঃখটা লাগতো, ওই দুঃখের অভিশাপ আমার গায়ে লাগতো, আমি হয়তো কোনোদিন শান্তিতে থাকতে পারতাম না। আজকে আমার মা বাবা শ্রী শ্রী ঠাকুরকে ধরেছে, পরম পূজ্যপাদ আচার্যদেবের আদর্শে আদর্শিত হয়েছে বলে আজকে আমাদের এই শিক্ষা দিয়েছে। একবার আমি আর ভাই ঘুগনি খেতে গেছি, অনেক ভিড় ছিল, ঘুগনি খুব টেস্ট। আমরা ঘুগনি খেলাম, খেয়ে দে ঘুগনির প্লেটটা রেখে বাড়ি চলে আসলাম। কি আনন্দ! তখনকার 5 টাকা করে ঘুগনির প্লেট ছিল। আমি আর ভাই 5 টাকা দেইনি, বাড়িতে এসছি আর আনন্দ করছি। মা এসে বলছি, কি হয়েছে রে? বলছে, মা জানো আজকে আমি ঘুগনি খেয়েছি, আমি আর ভাই, আর অনেক ভিড় ছিল, ঘুগনির টাকা দিইনি, চলে এসছি। মা সঙ্গে সঙ্গে বললো, গিয়ে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে আয়। তুই ওর কাছে ফাঁকি দিয়েছিস, কিন্তু উপরে একজন বসে আছে, তার কাছে তুই ফাঁকি দিতে পারবি না। অতএব অভিশাপ কুড়িয়ে লাভ নাই, এখনই গিয়ে আয়। আমি গিয়ে ওই দাদাটাকে বললাম, দাদা আমি আর ভাই এখন ঘুগনি খেলাম, আপনি বুঝতে পারেননি, আমরা চলে গেছিলাম, এই যে ঘুগনির টাকা আমি দিয়ে আসলাম। তখন দাদাটা বলল যে, আমি তো ঘুগনির নেওয়ার পয়সা নেওয়ার কথা ভুলে গেছি, তোরা আবার দিতে আসলি যে, আমার তো মনেও নাই। তখন আমি বললাম, আমি তো খুব আনন্দে ছিলাম, বাড়িতে গেলাম, মা আমাকে বলল, ওই দাদা দেখেনি তো কি হলো, উপরে একজন বসে আছে, সেই দেখেছে, তুমি পয়সাটা দিয়ে আসো। জীবনে সৎ পথে থাকার আলাদাই আনন্দ। অনেকে বলে কলিযুগে যারা অসৎ তারাই শান্তিতে থাকে, কিন্তু কোনো সময় তারা শান্তিতে থাকে না। একবার সৎ পথে এসে দেখো, প্রথম 10 দিন 15 দিন 1 মাস হয়তো অসুবিধা হবে, কিন্তু সৎ পথে আসার আনন্দই আলাদা। ওই দাদাটা, অনেক সময় আমি ঘুগনি খেতে গেছি, পয়সা নাই,
কিন্তু আমাদের পয়সা না ছাড়া এমনি খাইয়েছে। একদিন শুধু একটা ভালো কাজ করেছি, সে পয়সা নিতে ভুলে গেছে, আমিও দেইনি, পরে এসে পয়সাটা দিয়েছি। এই জন্য যত খুশি ঠাকুরের নাম জপ করো, ঠাকুরের দয়ার কথা তোমার জীবনে ভরতে আরম্ভ করো, তোমার চোখ দিয়ে এমনি জল পড়ে যাবে। ঠাকুরের নাম জপ করে যাও, কোষে ঠাকুরের নাম জপ করে যাও, ঠাকুরের দয়ার কথা ভাবো আর ঠাকুরের নাম জপ করে যাও। তোমার উন্নতি নিয়ে ভাবতে হবে না। আর ঠাকুরের জন্য জীবনে কিছু করে দেখাও। ছেলে মেয়ে, বউ, মা, বাবা সবার জন্যই তো করো, ঠাকুরের জন্য করে দেখো। আর কিছু পাও না পাও, জীবনে একটা শান্তি পাবা, সেই শান্তি কোটি টাকা দিয়ে খরচ করেও পাবা না। এই জন্য এই ছোট্ট আলোচনা আমি এখানেই শেষ করলাম। ঠাকুরের নাম জপ করো, ঠাকুরের নাম জপে খুব পাওয়ার। ঠাকুরের নাম জপ করলে জীবনে যা যা পাওয়ার সেগুলো চাইতে হবে না, শুধু নাম জপ করো আর ঠাকুরের কথা ভাবো, আর যে জিনিস পাওয়ার ইচ্ছা মনে মনে তাকে উপলব্ধি করো, দেখবা অটোমেটিক তোমার পায়ে এসে হাজির হবে ঠাকুরের নাম জপের এমন পাওয়ার। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আমার আলোচনা কেমন লাগলো জানি না, ভালো লাগলো কি খারাপ লাগলো। আজকে যখন ভিডিও করতে বসেছি আমি এত কথা ভেবে বসিনি, ভেবেছি কিছু বলবো, জীবনের কথাই বলবো, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমার মুখ থেকে এতগুলো কথা বেরোলো, এতে আমি ধন্য। জয় গুরু।